Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আতাউর রহমান সরাসরি আজকে চলে যাচ্ছি অনুপাত সমানুপাত পর্ব 4-এ। কোনো কথা না বলেই সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। দেখেন, ক, খ ও গ এর ভেতরের অনুপাত 7:5:3, 7:5:3। গ খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? কি ভেজাইল প্রশ্ন না? যে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তো আমরা যদি আসলে ব্রেন দিয়ে এগুলা চিন্তা করি বা অঙ্ক করতে যাই, দেখেন আমরা কিন্তু সাধারণত এইভাবে অঙ্ক করি যে ধরি ক এর বেতন 7x, খ এর বেতন 5x, গ এর বেতন 3x। এই সবগুলো আমরা যোগ করতেছি, সমান সমান এই আমরা ধরে নিলাম। এখন কন্ডিশন হলো খ গ অপেক্ষা কত টাকা বেশি পায়? 222 টাকা বেশি পায়। সুতরাং আমরা এখন তখন কি লিখতেছি? প্রশ্ন মতে 5x - 3x সমান সমান 222, মানে খ মাইনাস গ সমান সমান 222। তাহলে 2x সমান সমান কত আসতেছে? 222। x সমান সমান কত আসতেছে? 122। তখন আমরা ধরে নিতেছি যেহেতু ক এর বেতন কত, তাহলে যদি x এর মান হয় 111, তাহলে 7x এর মান কত? 7 গুণন 111 সমান সমান 777। এই হলো আপনার ক এর বেতন। কিন্তু বিষয় হলো যে এইভাবে যদি আপনি অঙ্ক করেন, হ্যাঁ আমি জানি আপনি অঙ্ক পারেন, ভালো, আপনার ব্রেন ভালো, আপনি অঙ্ক পারাটাই স্বাভাবিক, কিন্তু পারলেও আপনার চাকরি হবে না, আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। কেননা ওইখানে অঙ্ক করার অপশন নাই, আপনি ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। ব্রেন দিয়ে আপনি কিভাবে সহজে এটা করতে পারেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আর এই কারণেই এখানে আমি যে কাজটা করেছি যে আপনি কিভাবে সহজে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করবেন। আমার পর্ব 3 এবং এর আগে 2টা অঙ্কের ক্লাস করা আছে। যদি অনুপাত সমানুপাত সম্পর্কে ওগুলো ভালো করে দেখে আসেন, আপনি কিন্তু বিষয়গুলো খুব সুন্দর এবং পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো দেখেন, আমি এখানে অনুপাত সমানুপাতের মধ্যে সব সময় বলি যে এইখানে যে অনুপাতগুলো আছে আমি এগুলোকে ভাগ ধরি। কি ধরি? ভাগ ধরি। ভাগ মানে ভাগ না, ভাগ মানে অংশ। তো এখানে আমি দেখতেছি 5, 7, 12, 3, 15, 15টা ভাগ আছে, ঠিক আছে? এই 15 ভাগের মধ্যে 7 ভাগ পায় হলো বেতন পায় কত? যদি আমি ধরে নিতাম যে এদের 3 জনের বেতন, যদি আমি এইভাবে ধরে নিতাম 90,000 টাকা, 3 জনের মোট বেতন পায় 90,000 টাকা ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে এখানে ভাগ আছে মোট কতটি? 15টি। এই 15তে যদি আমি 90,000-এ ভাগ করি, মানে 15 ভাগ যদি আমি করি, 6 15 90, তার মানে এখানে দেখতেছি আপনার প্রতি ভাগ সমান সমান হলো 6,000 টাকা। সুতরাং ক বেতন পায় 42,000 টাকা, আর এখানে খ বেতন পায় 30,000 টাকা, গ বেতন পায় 18,000 টাকা, এরকম কিন্তু একটা কিছু আসতো। তার মানে আমি এখানে বলতে চাইতেছি এই যে এইখানে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ভাগ, এক একটা ভাগ। এখন এখানে বলতেছে খ আর গ, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। এখানে খর ভাগ আছে কয়টা? 5টা। গড় ভাগ আছে কয়টা? 3টা। আচ্ছা, তাহলে খর কয় ভাগ বেশি আছে? 2 ভাগ বেশি আছে। খর কিন্তু গড় থেকে 2টা ভাগ বেশি আছে। আচ্ছা, 2টা ভাগ মানে কত টাকা? 222 টাকা। তাহলে 1 ভাগ সমান সমান কত? 111 টাকা। স্বাভাবিক না? একটা ভাগ সমান সমান 111 টাকা। সুতরাং এখানে ক পাইতেছে 7 ভাগ, তাহলে কর বেতন তো 777 টাকাই হবে। এই অঙ্ক করার কিছু আছে? খুব সহজেই কিন্তু আপনি এটি করতে পারতেছেন। হ্যাঁ, এই জন্য যদি আপনি এইভাবে ব্রেন খাটান তাহলে আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, এরপরে আমি 2 নম্বর অঙ্কে চলে আসতেছি। আপনি 2 নম্বর অঙ্কটা দেখেন। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্কটার দিকে আপনি তাকান। 42 গ্রাম ওজনের একটি গহনার সোনা ও তামার অনুপাত 4:3। এতে আর কত গ্রাম সোনা মেশালে? এতে আর কত গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত 5:3 হবে? লক্ষ্য করেন, এইখানে প্রথমেই সোনা ও তামার অনুপাত 4:3 দেওয়া আছে, 4:3। তো সহজেই কিন্তু আমরা বুঝতে পারতেছি মোট ভাগ আছে হলো 7টি, তার মধ্যে 4 ভাগ সোনার আর 3 ভাগ হলো তামার। মোট ভাগ আছে কয়টি? 7টি।
তাহলে মোট যদি ভাগ হয় 7টি, প্রতি ভাগ কত? 1 ভাগ সমান সমান কত? 1 ভাগ সমান সমান 6। আমার মনে হয় বুঝতে পেরেছেন, কারণ এখানে 4 ভাগ আর হলো 3 ভাগ। তাহলে মোট কয় ভাগ আছে? 7 ভাগ। তাহলে 1 ভাগ সমান সমান কত? 1 ভাগ সমান সমান 6। বাস, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার অঙ্ক হয়ে গেল। কারণ এইখানে দেখেন এই অনুপাতগুলো মনে করবেন, এইখানকার 1 সমান সমান 1 ভাগ বা 1 সমান সমান 6। সুতরাং এখানে যে 4 আছে, 4 6 24 আর 3 4 12। এখানে 6, 4 6 24 আর হলো 3 6 18। যোগ করে দেখেন 24 আর 18 যোগ করলে কত আসবে? 42 আসবে। তার মানে এখানে মোট ভাগ আছে 7টা, 1 ভাগ সমান সমান 6। আমার কথাটা বুঝতে পেরেছেন? 1 ভাগ সমান সমান 6। আচ্ছা, এখন আসেন, এখানে বলতেছে এতে আর কত গ্রাম সোনা মিশালে সোনা ও তামার অনুপাত কত হবে? 5:3। আচ্ছা দেখেন তো, এখানে তামার ভাগ কত? 3 ভাগ। সোনার ভাগ কত? সোনা বা গোল্ড 5 ভাগ। আচ্ছা, এখানে দেখেন ছিল কয় ভাগ? 4 ভাগ। আর এখানে কয় ভাগ? 5 ভাগ। তার মানে এখানে 1 ভাগ বেশি দেওয়া হয়েছে। 1 ভাগ বেশি দেওয়া হয়েছে মানে 1 ভাগ সমান সমান কত গ্রাম? 6 গ্রাম। তার মানে এখানে আর কত গ্রাম সোনা মেশাতে হবে? উত্তর, আর 6 গ্রাম সোনা মেশাতে হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? একেবারে পরিষ্কার, এখানে কিন্তু হিসাবের কিচ্ছু নাই। আপনি দেখেন, আপনি যদি ভাগটা বুঝেন তাহলে কিন্তু হিসাব, ভাগ মানে কিন্তু অংশ। যেমন আমি আবার বলতেছি, গোল্ড আর হলো তামা, এই যে গোল্ড ইস টু তামা, এখানে ভাগ আছে কত? মোট ভাগ আছে 7টা ভাগ আছে। তাহলে 1 ভাগ সমান সমান কত? 7টা ভাগ আছে, 6 7 42, 1 ভাগ সমান সমান 6, মানে প্রতি ভাগে আছে 6 গ্রাম। বিষয়টা কিন্তু এই, প্রতি ভাগে আছে 6 গ্রাম। এখন বলতেছে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটা কত হবে? 5:3। দেখেন তামার অনুপাত ঠিক আছে, তাহলে সোনার অনুপাতে 1 ভাগ বেশি মেশানো হয়েছে। 1 ভাগ বেশি মেশানো হয়েছে মানে কত গ্রাম মেশানো হয়েছে? 6 গ্রাম। তাই তো, তাছাড়া তো অন্য কোনো কিছু হওয়ার কথাই নেই, অপশনই আসে না। আমার মনে হয় বুঝতে পারছেন। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, এখন 3 নম্বর অঙ্কটা দেখেন এখানে কিভাবে লেখা আছে। একই ধরনের, আমি 2 নম্বর যে অঙ্কটা করছি এই অঙ্কটা একই রকম, অনেকটাই একই রকম। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, মোট ওজনটা কিন্তু 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত দেখেন, সোনা ধরলাম ইস টু তামা কত আছে? 3:1। তাহলে দেখেন এখানে সোনা এবং তামার যে মিশ্রণটা, যে গহনটা, এই গহনার মধ্যে কিন্তু 3 ভাগ সোনা আছে আর 1 ভাগ তামা আছে। তাহলে ভাগ আছে কয়টা? মোট 4টা ভাগ আছে, কিন্তু মোট 4টা ভাগ আছে। এই যে 4টা ভাগ আছে, তাহলে 1 ভাগ সমান সমান কত? আমরা কিন্তু বের করে বলতে পারি। 1 ভাগ সমান সমান 16 আছে, তাহলে কি 1 ভাগ সমান সমান 4 গ্রাম? স্বাভাবিক, ভাগ আছে 4টা, 1 ভাগ সমান সমান বুঝতে পারতেছি আমরা 4 গ্রাম। তো এখানে বলতেছে এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত কত হবে? 4:1। আচ্ছা দেখেন এখানে সোনার অনুপাত কত বাড়ছে? 1 বাড়ছে, 1 ভাগ বাড়ছে, মানে কি গ্রাম বাড়ছে কত? 4 গ্রাম। তার মানে উত্তর কি হবে? উত্তর 4 গ্রাম। মোট কথা, এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু এখানে 1 ভাগ বেড়ে গেছে তো 4 গ্রাম মেশাতে হবে। 2 ভাগ বেড়ে গেলে 8 গ্রাম মেশান লাগতো, যদি 3 ভাগ বেড়ে যেত 12 গ্রাম মেশান লাগতো। ব্যাপারটা কিন্তু এই, আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, আপনার 4 নম্বর অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু অনেকই আসে, যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের, মানে কেরোসিন আর পেট্রোল মিশিয়ে কিন্তু তেলটা তৈরি করছে। কেরোসিন মিশাইছে, পেট্রোল মিশাইছে, একটা মিশ্রণ তৈরি করছে। ওই মিশ্রণের মধ্যে 7 ভাগ আছে হলো আপনার কেরোসিন আর 3 ভাগ আছে পেট্রোল। আচ্ছা, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? তো আমরা প্রথমে এই অনুপাতটা লক্ষ্য করি, কেরোসিন অনুপাত পেট্রোল। কেরোসিনের অনুপাত কত? 7। আর পেট্রোলের অনুপাত কত? 3। আচ্ছা তাহলে আমরা এই জায়গা থেকে ক্লিয়ার হই। এখানে দেখেন আছে হলো 7 ভাগ আর হলো 3 ভাগ, মোট 10 ভাগ। ভাগ আছে কয়টা? 10টা। ভাগ আছে হলো 10টা। আচ্ছা তাহলে প্রতি 1 ভাগ সমান সমান কয় লিটার? 6 লিটার। এখানে কত আছে? 60 লিটার। 6 10 কে 60, তাহলে প্রতি 1 ভাগ সমান সমান 60 লিটার। তাহলে কেরোসিন আছে কত লিটার? 6 7 42 লিটার। আর পেট্রোল আছে কয় লিটার? 3 6 18 লিটার, ঠিক কিনা?
অর্থাৎ এখানে কেরোসিন আছে 42 লিটার আর পেট্রোল আছে হলো 18 লিটার। এখন আপনি লক্ষ্য করেন কথাটা কি কি চমৎকার কথা বলছে। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে, ওই মিশ্রণে মেশালেও কিন্তু পেট্রোল, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে, অনুপাত 3:7 হবে। তার মানে এই অনুপাতটা কিন্তু আপনার 3 বানাতে হবে, 3। তার মানে এই অনুপাতটা কত বানাতে হবে আপনার? 3 বানাতে হবে। আচ্ছা, এটা 3 বানাইতে গেলে দেখেন তো এখানে কত ভাগ আসে, 1 ভাগ সমান সমান কত আসে? 3 14 42, তাই না? তার মানে 3 ভাগে কত? 42। 3 ভাগে কত লিটার আছে? 42 লিটার। তাহলে 1 ভাগে কত লিটার আছে? 14 লিটার। কথাটা কি বুঝছি? 1 ভাগে কত লিটার আছে? 14 লিটার আছে। মানে বলতেছি তো এখানে স্পষ্ট, দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। কেরোসিন আছে 42 লিটার, পেট্রোল আছে 18 লিটার। স্পষ্ট বলতেছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত, অনুপাতটা এইভাবে বলছে 3:7 হবে, এই তো বলতেছে, রাইট? 3:7 হবে। 3:7 কেমন হবে? কারণ এখানে কত আছে? 42 আর এখানে কত আছে? 18। আচ্ছা, এটা যদি আমি 3 বানাতে যাই তাহলে অবশ্যই এটা দেখেন তো যে এখানে 3 ভাগ সমান সমান কত আছে? 42। 7 ভাগ সমান সমান 18। এটা কি মিলে? মিলে না কিন্তু। 3 ভাগ সমান সমান 42, এটা তো 3 ঠিকই থাকবে। এখন আপনার এইখানে ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে আপনি কি কেরোসিন মিশাইতে পারবেন? এটা কিন্তু কেরোসিন, কেরোসিন কি মিশান যাবে? মিশান যাবে না। মিশাতে হবে কি আপনাকে? পেট্রোল। কেরোসিন যেহেতু মিশান যাবে না তাহলে কেরোসিনের ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট। এখানে 42 আছে আর এখানে 3 আছে, তাহলে এখানে কত? 14 ভাগ। এখানে ভাগ আছে কত? 14 ভাগ। নাকি বুঝেন নাই কথাটা? 14 ভাগ। ভালো করে বোঝার চেষ্টা করেন। 14 ভাগ মানে কি? কেরোসিন 42 লিটার। আচ্ছা, অনুপাতটা কত হবে? 3। যেহেতু 3 হবে তাহলে 1 ভাগ সমান সমান কত? 3 14 42। তাহলে 1 ভাগ সমান সমান অবশ্যই কত আসে? 14। এইখানে দেখেন আছে কত? 18। তার মানে এইখানে দেখেন 1 ভাগ সমান সমান কত আসলে? এখানে 1 ভাগ সমান সমান 14। আমরা কিন্তু বুঝে ফেলাই দিছি এখানে 1 ভাগ সমান সমান 14। আচ্ছা, তাহলে এইখানে আবার 7 ভাগ, 7 ভাগ সমান সমান কত? 1 ভাগ সমান সমান 14 হইলে 7 ভাগ সমান সমান অবশ্যই 98। 7 14 98, কিন্তু এখানে আছে কত? 18। তাহলে মিশান লাগবে কত লিটার? 98 আর হলো 18, তাহলে মিশান লাগবে অবশ্যই 80 লিটার। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব গভীরভাবে মনোযোগ দিন। লাগবে আমি এটা আরেকবার রিভিউ করবো কিনা? আরেকবার রিভিউ আপনারা বলেন, আরেকবার রিভিউ করবো কিনা? যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আমি আবার বুঝিয়ে দিতেছি। কিছু না, হ্যাঁ এটা অনেকেই কিন্তু জটিল মনে করে, কিন্তু আসলে কিছু না, এটা খুব সহজ। দেখেন 60 লিটার আপনি বলতেছেন, দেখেন এই যে কেরোসিন ইস্টু পেট্রোল, কেরোসিনের অনুপাত কত আছে? 7। আচ্ছা, পেট্রোলের অনুপাত কত আছে? 3। আমরা কিন্তু বুঝতে পারছি এখানে। এখন ওনারা বলতেছে এই কেরোসিন আর হলো পেট্রোল, এই দুইটার অনুপাত হবে কত? 3:7। আপনি লক্ষ্য করেন এখানে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে আপনি মিশাইতে পারবেন পেট্রোল? কেরোসিন কি মিশাইতে পারবেন? তাহলে কেরোসিন ফিক্সড কত লিটার আছে আমি সেটা মাপতে দেখি আগে। কেরোসিন অবশ্যই কত লিটার আছে? 42 লিটার। কিভাবে 42 লিটার আছে? কারণ মোট আছে 10 ভাগ। তাহলে 6 10 কে 60 আসতেছে কত? 1 ভাগ সমান সমান 6। তাহলে কেরোসিন আছে কত? 6 7 42 লিটার। আর পেট্রোল আছে কি? 318 লিটার। দেখেন কেরোসিন আছে 42 টান, পেট্রোল আছে কত? 18 লিটার। এখন আপনি খেয়াল করেন কেরোসিনের ভাগ হবে কয়টা? 3টে। তাহলে কেরোসিনের আছে 42 লিটার, তাহলে কেরোসিনের 3 ভাগ সমান সমান 42 লিটার। কেরোসিনকে আমি মিশাতে পারবো? কেরোসিনের 3 ভাগ সমান সমান 42 লিটার, তাহলে 1 ভাগ সমান সমান কত? অবশ্যই 14 লিটার। 1 ভাগ সমান সমান 14 লিটার। কিন্তু আমার পেট্রোল বানাবো কত? 7 ভাগ। 7 ভাগ বানাইতে গেলে 7 ভাগ সমান সমান কত? 98 লিটার। এখন আপনি আসেন, এখানে ওনারা বলতেছে দেখেন 42 লিটার, এটা তো মিশাইতে পারিনি। এখন ওনারা বলতেছে কত লিটার পেট্রোল মিশাইলে। এখন দেখেন এখানে আছে 18, আমি যদি এখানে 98 দিই, বুঝে গেছে? এখন যদি আমি 14 দিয়ে ভাগ দিই দুটাকে, এটা হবে 3, এটা হবে 7। সুতরাং ছিল 18, ঠিক আছে,
কিন্তু আমার 98 না হলে এই 7 কিন্তু অনুপাতটা আসতেছে না। হ্যাঁ, তাই দেখেন ছিল আমার 18। ঠিক আছে, আর কত লিটার আমাকে মিশাতে হয়েছে? অবশ্যই 80 লিটার পেট্রোল যদি আমরা মিশাই তাহলে এই অনুপাতটা আমরা পাবো। এখন কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বোঝেন আপনি কমেন্টসে জানাইন, আমি ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখতেছি। এই অঙ্কের মধ্যে একটি জারে দুধ ও পানির অনুপাত আছে 5:1। অর্থাৎ যদি 5 লিটার দুধ থাকে 1 লিটার থাকবে পানি, এই কিন্তু বোঝাইতেছে না। আপনাকে ঘটনাটা বোঝার চেষ্টা করতে হবে। 5 ভাগ পানি থাকলে, 5 ভাগ দুধ থাকলে ওই জারে বা পাত্রে 1 ভাগ থাকবে পানি, এই কিন্তু বোঝাইতেছে। এখন দেখেন দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, কেমনে দুধের পরিমাণ আমরা একটু নিয়ে আসি। 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, কেমনে বেশি হবে? বেশি হওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এটার গুণিতক দিয়ে গুণ করবেন। যেমন প্রথমে 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে, 2 দিয়ে গুণ করলে কত হবে? কারণ আমরা অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। 2 দিয়ে গুণ করলে এটা হবে 10, এটা হবে 2। হ্যাঁ, এখন মিলেন দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দেখেন তো 8 লিটার বেশি আছে না? এটা হলো দুধ 10 লিটার, 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? ক্লিয়ার না? 2 লিটার। পানির পরিমাণ কত লিটার হবে? 2 লিটার। অর্থাৎ এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সহজে করব? কিচ্ছু না, যদি একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1 এরকম যদি থাকে, তো সেই ক্ষেত্রে যদি এরকম থাকে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তখন আপনি অনুপাতটা লিখে প্রথমে 2 দিয়ে গুণ করবেন। তারপরেও যদি আপনার হিসাবে না মিলে তারপরে 3 দিয়ে গুণ করেন। তারপরেও যদি হিসাবে না মিলে 4 দিয়ে গুণ করবেন। 1 2 3 4 পর্যন্ত গুণ করলে সাধারণত 2 পর্যন্ত দেয়। আমি এর বেশি সাধারণত খুব কমই দেখি, বিশেষ পরীক্ষা পর্যন্ত এই 2 পর্যন্তই দেওয়া থাকে। তো আপনি এই যে 2 দিয়ে গুণ করছেন, এটা 10 হয়ে গেছে, এটা 2 হয়ে গেছে। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এটা পানি, আর এটি কি? মিল্ক। তাহলে অবশ্যই 8 লিটার বেশি। সুতরাং পানির পরিমাণ কত? উত্তর 2 লিটার। আমার মনে হয় অঙ্কটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। আমাদের সাথে থাকুন, আর আপনারা নিয়মিত আমাদের অঙ্কের ক্লাসগুলো উপভোগ করুন, এবং আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। খোদা।